নারীর অধিকার নিয়ে নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে এই দেশে, এমন একটি দেশ গড়তে চান প্রধানমন্ত্রী যেখানে নারী পুরুষের সমান অধিকার ভোগ করবে। সেই বিষয়ে যদি আপনি ব্যারিস্টার সারা হোসেন আপনি কিছু বলতে চান আপনি বলবেন, অবশ্যই বলবেন। আমি তার আগে ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে 4 জন গ্রেফতার হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আমি সেই বিষয়টা স্যার তুষার আপনার কাছ থেকে শুনতে চাইছি, আপনি কীভাবে দেখছেন বিষয়টি? যেমন একটা ঘটনা দেখলাম যে 7 মার্চের মানে ঘটনাগুলো অনেক নিরীহভাবে আসে। কিভাবে যে 7 মার্চের ভাষণ প্রচার করার কারণে বা এটা নিয়ে একটা করার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, এইভাবে প্রচার করা হয়। কিন্তু পরে দেখা যায় কি যিনি কাজটা করেছেন জুলাই হত্যা মামলার আসামি পলাতক ছিলেন, এখন এই 7 মার্চকে বা মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে তারা আবার প্রকাশ্যে আসার চেষ্টা করছে। তো তাদেরকে পুলিশ ধরবে না? ডেফিনেটলি পুলিশকে ধরতে হবে, না ধরলে তো আমরাই সমালোচনা করব। এখন আবার কোথাও কোথাও বাড়াবাড়িও থাকে। আর এই আপনি যদি অ্যান্সার হলে আমাকে জিজ্ঞেস করেন এই সন্ত্রাস বিরোধী আইন, এটা আমরা আওয়ামী লীগ আমলে অনেক বিরোধিতা করেছি। আমি মনে করি যে আরও গণতান্ত্রিক আইন আমরা করতে পারবো এই ধরনের নিষিদ্ধ ঘোষিত দলগুলোর কার্যক্রম বা সাংগঠনিক বিভিন্ন তৎপরতাকে আটকানোর জন্য আরও গণতান্ত্রিক আইন করা সম্ভব। এই সন্ত্রাস বিরোধী আইন কোনো সরকারই 74-এর করার পর থেকে আজকে পর্যন্ত কোনো সরকারই কিন্তু আপনার বাদ দেয়নি, বরং এটা সময় সময় ব্যবহার করেছে। এটা মৌলিক, আমি মনে করি যেটা মৌলিক অধিকার বিরোধী আইন, এটা বাতিল করা উচিত। আমাদের কনস্টিটিউশন আর অন্যান্য আইন আছে, কিংবা এই যে আপনি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বা আওয়ামী লীগ তাকে যে অধ্যাদেশে আপনার তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে, এটা দিয়ে তো আপনি ধরতে পারবেন, সেটা অসুবিধা হবে না। কিন্তু এই আইনটা ব্যবহার না করাটাই উচিত। এটা ফ্রোজেন রাখে দলগুলো, যখন সময় সময় ব্যবহার করে। এটা এই প্রবণতা থেকে বেরিয়ে আসাটা আমি সমর্থন করি। ব্যারিস্টার সারা হোসেন। দুটো আইন অ্যাকচুয়ালি আমার মনে হয় তুষার যেটার কথা বলছেন 74 সনে, সেটা বিশেষ ক্ষমতা আইন। হ্যাঁ, আই এম শিওর আপনি ওটাই মিন করেছেন। এবং পাশাপাশি সন্ত্রাস বিরোধী আইন, যেটা আওয়ামী লীগের সময় হলো 2009। এখন দুটো ইনফ্যাক্ট বিএনপির ৩১ দফায় আছে, যে দুইটাই তারা বাতিল করার অলরেডি প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আনফর্চুনেটলি যেটা আমরা গত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেখলাম, অনেক বছর পরে, ইভেন ইন্টারেস্টিংলি আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ ক্ষমতা আইন কিন্তু ব্যবহার হয়নি 2009 থেকে এই যে 2024 অবধি। দুই একটা উদাহরণ ব্যতিক্রমী থাকতে পারে, আদারওয়াইজ ব্যবহার হয়নি। কিন্তু প্রফেসর ইউনূসের অধীনে এটা কিন্তু অনেকবার ব্যবহার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইন। আর সন্ত্রাস বিরোধী আইন অনেকবার ব্যবহার করা হয়েছে, আজও পর্যন্ত ব্যবহার হচ্ছে। সো আমার মনে হচ্ছে যে এই সময় যখন যদি আমরা মনে করি যে আমরা আসলে আবার একটু মানবাধিকারের ব্যবস্থা করতে চাই বাংলাদেশে, বা যা যা অন্যায় হয়েছে সেটার থেকে চলে আসতে চাচ্ছি, তখন এই দুইটা আইন অবশ্যই বাতিল হওয়া উচিত। এবং এই দুইটা আইনের অধীনে যে মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো এখন পুনর্বিবেচনা হওয়া দরকার। আমরা তো দেখলাম এই নতুন সরকার গঠন হওয়ার পরেও পুরনো আমলের কিছু মামলা আবার প্রত্যাহার করা হয়েছে, মানে কয়েক হাজার মামলা বোধ হয়। প্রফেসর ইউনূসের সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে সেই সময় হাজার হাজার মামলা প্রত্যাহার হয়েছে, হয়রানিমূলক যে মামলাগুলো আওয়ামী লীগের আমলে হয়েছিল। সো এখন এই সন্ত্রাস বিরোধী আইনে এবং বিশেষ ক্ষমতা আইনের অধীনে যে মামলাগুলো হয়েছে সেগুলোর একটা পর্যালোচনা হওয়া অত্যন্ত জরুরিভাবে দরকার, কারণ সেগুলোর অধীনেও কিন্তু অনেক হয়রানিমূলক মামলা হয়েছে। জাস্ট একজন আওয়ামী লীগ করে অথবা কেউ কোথাও জয় বাংলা বলেছে বা কোথাও কেউ মিছিলে গেছে, এটার জন্যও লোকজনকে আটক করা হয়েছে। কেউ তার চেম্বার থেকে বের হয়নি, এরকম সিনিয়র আইনজীবীও কিন্তু আটক হয়েছেন এই আইনে। এই জিনিসগুলো আমাদের দেখার জরুরি দরকার। যেটা তুষার বলছেন সেরকম হতে পারে যে কেউ এটা ঢাল হিসেবে ব্যবহার করেছেন, আসলে ওনার বিরুদ্ধে সত্যিকারের কোনো জুলাইয়ের হত্যার অভিযোগ আছে, অনেক মিথ্যা অভিযোগও হয়েছে অনেকের বিরুদ্ধে, হাজার হাজার মিথ্যা অভিযোগ, সেটা আমরা জানি। সেগুলো তো পর্যালোচনা হওয়া দরকার আছে এই মুহূর্তে। ওকে, আজিজুল বারী হেলাল, আমার হাতে একেবারেই সময় নিয়ে শেষ করে দিতে হবে, আপনার মন্তব্য দিয়ে শেষ করছি। দেখেন, আমি আজকে যেটা দেখলাম যে ধানমন্ডি 32 নম্বরের কথা বলছেন, সেখানে আপনার মিছিল করে ফুল দেওয়া বা একটা জটলা পাকিয়ে মিছিল করে একটা নিষিদ্ধ ঘোষিত দল, ডক্টর ইউনূস সরকারের আমলে এই আইনটা মানে এই নিয়মটা করা হয়েছে যে আনটিল কাম দ্য লাস্ট ভার্ডিক্ট এই দল নিষিদ্ধ থাকবে। সেই নিষিদ্ধ দলটি যখন মিছিল মিটিং করতে যাবে তখন পুলিশ তাকে আইনের আওতায় আনবে, এটা আইনগতভাবে ঠিক। এখন আপনি বলতে পারছেন যে এই আইনটা আপনার মানবতা বিরোধী আইন, সেটা বলতে মানে মানবিক আইন না। সেটা যদি রিপিল করতে হয় তাহলে অবশ্যই সেটা আলোচনা করা হবে, নেক্সট সংসদে এটা আলোচনা করে ঠিক হবে। এখন এইভাবে তো হঠাৎ করে কিছু বলে দেওয়া যাবে না। যেহেতু একটা আইন সাস্টেইন করছে, প্রিভেল করছে, আপনি সেইটাকে তো আপনাকে মানতে হবে যতদিন না আইনটা রিপিল হয়।